আদর্শ এই ঠাকুরের আদর্শকে যদি আমি নিজের জীবনে বাস্তবায়িত কৰি পাৰোঁ তাহলে আমার জীবনে পরিবর্তন আহে আর সেই পরিবর্তনটো যেতিয়া আহে আমার জীবনে যে নিজৰ মনৰ পৰা নিয়ন্ত্ৰণ আহে নিজৰ মনত নিয়ন্ত্ৰণ আহে আৰু সেইটো কয় আত্মনিয়ন্ত্ৰণ আর এই যে ঠাকুরের কর্মকে যে সুবিধি সুচিন্তন সুকর্ম সুভাবনা চিন্তা চলন যি ঠাকুরের কোৱা আছে এটা আসলতে সত্যানুষ্ঠানৰ বাণী পঢ়িলে নহয় যেতিয়ালৈকে আমি আচাৰ্যৰ সঙ্গ নকৰোঁ পৰম পূজ্য অবিন্দাৰ সঙ্গ নকৰোঁ তেতিয়ালৈকে আমাৰ জীৱনলৈ পৰিৱৰ্তন নাহে যিমান বাণী পঢ়ি কোনো লাভেই নহয় আৰু সেইটো হ'ল বাস্তৱায়িত কৰা যদি গুরু হলো জীবন্ত আদর্শ আর এই জীবন্ত আদর্শকে যদি আমি বাস্তবভাবে সেবা আর অনুসরণ ভিতরে দিয়ে যদি আমি পালন করো তাহলে আমার জীবনে নিজের বোধ জ্ঞান আর প্রেমের অধিকারী হম মানে চুম্বক যে আছে চুম্বক ম্যাগনেট আমি যিমানখিনি ইয়াতে বহি আছো সব এটা লোহা এটা আইরন যদি আমি চুম্বকের সাথে না যাও তাহলে আমার জীবনটা এই চুম্বকীয় গুণবিলাক কেতিয়া নাহে মোৰ এই যে ডিপি ওয়ার্ক কথা ক'লে মোৰ জীৱনে প্ৰথমবাৰ যেতিয়া ইমান শ্ৰী দাদাৰ সংগ পাইছোঁ বৰ্তমান আচাৰ্য দাদাৰ সংগ পালোঁ কিন্তু জীৱনতে যে কোভিড সময়ত প্ৰথমবাৰ দেওঘৰ গৈছিলোঁ আৰু 3 মাহ প্ৰথমবাৰ না মানে কোভিড সময়ত 3 মাহ তাতে থাকি গৈছিলোঁ আৰু মোৰ মনত আছে আৰু পূজ্যবাদ অভিন দাদা মোক প্ৰথম দিন ক'লে এটা বিছনাতে আছিল এটা সৰু অপাৰেশ্যন হৈছিলে ৰাতি 8টাতে মোৰ টাইমটো বি মনে আছে পৰম পূজ্য অভিনেতা মোক সেই ঘৰ ৰুমৰ ভিতৰত ক'লে আপোনাকে এটা কাম দিম আপুনি কৰিব পাৰে ঠাকুরের বাণীতে লেখা আছে গুরুকে অনুসরণ করে নির্দেশ যদি পালন করে কথাটা যদি আপনি কর্ম পরিপালন করে তাহলে জীবন দর্শন পাব এবার অবিন্দ দাদা ক'লে যে আপনাকে মই আপনি কিমান মানুষকে চিনি পায় কিন্তু দাদা কিছুমান নম্বৰ আছে কণ্টেক্টরে না বিহারে কিমান মানুষ চিনি পায় কিন্তু বিহারে 5-10 জনকে চিনি পাব গুরু ভাই না মই আপনাকে 20 জনের নম্বৰ দিম আপনি এটা করে তাকে ফোন লগাব আর মই ইয়াতে ঘড়িতে চাম আপনি কিমান টাইম লৈ আছে আপনাকে 1 ঘণ্টা দি আছে আপনি বাহিৰত গৈ বারান্দাতে একজনকে ফোন কৰিব কিন্তু দাদা কি কম না কিবা এটা মই পিছত কম কিবা এটা কাম আছে আপুনি তেওঁকে কনভিন্স কৰিব মই তো মাথা খারাপ হয়ে গেল কাৰণটো নাজানো অচিনা মানুহকে কেনেকৈ কনভিন্স কৰিম দাদা ক'লে আপুনি যাব বাহিৰত গৈ কথা পাতিব কথা শেষ হোৱাৰ পিছত মই জনাব মই বাহিৰত গ'লোঁ এটা নম্বৰ মাৰি আছোঁ ফোন কথা পাতি আছোঁ এটা নম্বৰ আমেৰিকাতে লাগি আছে হোৱাটছএপৰ নম্বৰ তো কৰি 20 জন শেষ যেতিয়া হ'ল রাতে 10:30 সবকে কিন্তু কনভিন্স কৰালোঁ তেওঁ মাথাতে আছিল বুলি এইটো সম্ভৱ হ'ল আহি যেতিয়া তেওঁকে প্ৰণাম কৰিলোঁ দাদা মোক ক'লে আপুনি কথা পাতিলে কিন্তু দাদা কথা সবৰ লগত কথা পাতিলে সবৰ লগত কথা সবে ৰাজি হ'ল দাদা সবে ৰাজি হ'ল আপোনাৰ যি কাম দিব তেওঁ সবে কৰিব গ'ল আহি যেতিয়া ক'লে আপুনি খাইছে কিবা দাদা একো খোৱা নাই চৰি মই ক'লোঁ দাদা মই খাইছোঁ আবেলি খাই লৈছোঁ না মই ৰাখক হঠাৎ করে একজন গুরু ভাই ওপৰৰ পৰা আহিল আৰু ক'লে কি আপোনাক গৌৰাণীমা মাতি আছে পূজনীয় মোদী মাতি আছে মই ওপৰত গ'লোঁ তাৰপিছত তেওঁ মোক এটা থালি দি আৰু ভাত দি নিজে খোৱালে মানে আৰু তেতিয়া আচাৰ্য দাদা মই চালোঁ ৰুমৰ সন্মুখত তেওঁ বহি আছে আৰু তেওঁ হাঁহি আছে আপোনালোকে তো উড়িষ্যাৰ মানুহ ডালমা খায় আর টমাটো চটনি খায় আর এইটো ভাল লাগিব পাৰে কিনা আমি নাজানো তেতিয়া পূৰ্ণিমা মোক ক'লে এইটো কিন্তু আজি তোমাৰ দাদা ৰান্না কৰিছে ভাল লাগিব পাৰে কি নালাগিব পাৰে এটা আমি খাইছোঁ পুৰা পৰিবাৰ খাইছে আপোনালোকে এইটো খাব লাগে তো গোবিন্দৰ যে প্ৰসাদটো সেইদিন প্ৰথমবাৰ তেওঁ কামটো কৰিলে যে তেওঁ দৰ্শন পোৱা যায় আৰু তেওঁ সান্নিধ্য পোৱা যায় তেওঁ দয়াটো পোৱা যায় সেইটো সুযোগ হ'ল তাৰ নেক্সট দিন মইতো ভাবি আছোঁ কি কাম কৰিব লাগে তাৰ নেক্সট দিন মোক ক'লে যে আপুনি অলপ ফিলান্থ্ৰপি অফিচ ঘূৰি আহিব ওপৰত গৈ ডিপি
বুলি এটা অফিচ খুলিছোঁ, আপুনি গৈ চাই আহিব। গ'লোঁ চালোঁ চবে এই যে দীক্ষাপত্ৰ টাইপ কৰি আছে, আৰু মই তাতে একবাৰ গৈছোঁ আৰু টাইপ, মই ক'লোঁ মই আৰু খালী কিয় পঢ়িম, মই টাইপ আৰম্ভ কৰিলোঁ। টাইপ কৰি 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 নেক্সট দিন 2 দিন 3 দিন 4 দিন, একদিন হঠাৎ ৰাতিপুৱা 8টাতে আমাকে অফিচতে পাব লাগে। একদিন 7:30টাতে গৈ আগৰ পৰা গৈ যেতিয়া পাইছোঁ, সেইটো পূজনীয় পৌৰণি মা নিজে আশ্ৰমৰ অনেক মাতে লৈ সেইটো টাইপ কৰি আছে দীক্ষাপত্ৰ। তো কথাটো হ'ল মই গৈ হঠাৎকৈ তেওঁক যেতিয়া প্ৰণাম কৰিলোঁ, তেওঁ কম্পিউটাৰে টাইপ কৰোঁতে পিছফালে চাই মোক ক'লে প্ৰণাম নকৰিব, মই ঠাকুৰৰ কাম কৰি আছোঁ, সেইটো প্ৰণাম। আপুনি ঠাকুৰৰ কাম কৰিব, সেইটো মই প্ৰণাম হৈ যাব, ইয়াতে ফৰ্মালিটি নকৰিব। তেতিয়া মই বুজি পালোঁ প্ৰণামটো একচুৱেলি ঠাকুৰৰ কৰ্ম কৰাটো হ'ল প্ৰণাম, এনে আমি দেখাতে প্ৰণাম কৰাটো সেইটো কিন্তু ধৰ্ম নহয়। গ'ল কথা গ'ল। তো এটা সৰু কথা, এই আমাৰতো যে এই জুলাই মাহটো যেতিয়া দেওবাৰটো ৰাতিপুৱা প্ৰাৰ্থনাৰ পিছত যে আচাৰ্য দাদাৰ যে মূল্যৱান কথা যে শুনিব সুযোগ হয়, হঠাৎকৈ এটা এই যে আচার্য চর্চার একটা বাণী পাঠ হল। এই বাণীর এটা শব্দ আহিল পরাক্রমী, পরাক্রম। কিন্তু আচার্য দাদা খুঁজিলে সবকে পরাক্রমী মানে কি, অনেক কলে পরাক্রম মানে সামর্থ্য, সামর্থ্য অনেক কিছু বহুত মানুষ বহুত প্রকার কলে। কিন্তু আচার্য দাদা তাকে বুঝালে যে পরাক্রম মানে সীমা, পরা মানে সীমা, সীমা বাহিরে ক্রম মানে গতি। সীমা বাহিরে যদি আমি যাওঁ, গৈ যদি সীমা বাহিরে গৈ যদি অন্যকে আমি সাহায্য কৰোঁ, তাহলে আমি পরাক্রমী। আমার যেমন ক্যাপাসিটি আছে সেইটো আমার সীমা, তার বাহিরে যদি গৈ কাকে আমি সাহায্য কৰিব পাৰোঁ, তাহলে আমি পরাক্রমী, নহলে আমি পরাক্রমী না। আৰু ক'লে যে পরাক্রম আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি অন্যের যদি দুঃখ কষ্ট যদি আপনি অনুভৱ কৰিব নোৱাৰে, তাহলে এই পরাক্রমের কোনো লাভ নাই। হয় এটা পুরোনো ঘটনা ক'লে আপোনালোকে শ্ৰীকৃষ্ণ সুদামাৰ গল্প শুনিছে? চবে নাটখণ্ডৰ ঠাকুৰৰ ওচৰত বড় নাটখণ্ডৰ বহা সব মানুহ ক'লে আমি শুনিছোঁ। বোলে শ্ৰীকৃষ্ণ যেতিয়া সুদামাৰ ওচৰত আহিলে, সেই চহৰত সুদামা অনেক বৰ্ষ হ'ল শ্ৰীকৃষ্ণৰ দৰ্শন পোৱা নাই বোলে, মনৰ ভিতৰত এটা আৱেগ আছে। আৰু এই আৱেগে যেতিয়া তেওঁ শ্ৰীকৃষ্ণৰ ওচৰত গুচি গ'ল, তেওঁ আচলতে একো খোৱা নাই, ঘৰততো একো নাই, অভাৱ অনাটনেৰে ঘৰ ভঙা। আৰু যেতিয়া তাতে পালে শ্ৰীকৃষ্ণ তেওঁকে দয়া কৰি তেওঁ হাতৰ পৰা যে খুব চাউলটো নিলে, আৰু সেই চাউল লোৱাৰ পিছত যেতিয়া সুদামা ঘৰত ৰিটাৰ্ণ ঘৰত আহি চালে, তেওঁ ঘৰ ধন ধান্য হৈ বিল্ডিংটো হৈছে। এইটো আচাৰ্য দাদা ক'লে ঘটনাটো ইমানখিনি নহয়। ঘটনাটো হ'ল সুদামা যেতিয়া শ্ৰীকৃষ্ণৰ ওচৰত গ'ল, শ্ৰীকৃষ্ণ কিন্তু চব গম পায়, তেওঁ সীমা বাহিৰে গৈ এই জগতৰ সব মানুহৰ মনৰ কি অভাৱ কষ্ট আছে, দুখ আছে, কষ্ট আছে, চব তেওঁ বুজি পায়। আৰু সেই বুজি পোৱাৰ পিছত তেওঁ সামৰ্থ্য আছে সীমা বাহিৰে গৈ অন্যক সাহায্য কৰিব পাৰে। সেইকাৰণে তেওঁ সুদামা যেতিয়া আহিলে, তেওঁ মনৰ কষ্ট দুখটো বুজি পাই তেওঁ তাকে পৰিপূৰণ কৰি দিলে। সেইটো আগৰ পৰা পৰিপূৰণ কৰি ৰাখিছিলে। সুদামা পিছত গম পালে। সেইটো পোৱাৰ পিছত হঠাৎকৈ আচার্য দাদা ক'লে, কিছুদিন আগে যখন আমার বাবা যখন ছিলেন, একদিন হঠাৎ করে সকালবেলা 10টার সময় আমি বাবাকে প্রণাম করার জন্য নাটখণ্ডে উপরে থেকে সিঁড়ি দিয়ে নামলাম। যখন সিঁড়ি দিয়ে নামছি, এসে আমি মেজ কাকু কাছে গেলাম। মেজ কাকু গেলে যখন প্রণাম করলাম, তো প্রণাম করে উঠিয়ে দেখি মেজ কাকু আমাকে বললেন কি, এই ভাই তুমি আমার কাছে একটা পান নিয়ে আসবি? তো আগে নিয়ে আসছি বলে আচ্ছা দাদা বললেন, আমি সিঁড়ি দিয়ে উপরে গেলাম পান নিয়ে আসার জন্য, একটা পান রেডি করে নিয়ে আসার জন্য। যখন উপরে সিঁড়িতে গেলাম, তখন আরেকটা সিঁড়িতে দেখছি দুলালদা নামছে। তো আমি দুলালদাকে যখন দূরে থেকে দেখলাম, আমার মনে হলো দুলালদার মুখটা দেখে আমার মনে হলো দুলালদা নেমে মেজ কাকুর কাছে যাবেন।
ওনার মুখটা দেখে আমাকে লাগলো উনি মেজ কাকুর কাছে যাবেন। তারপরে আমি দেখছি দুলালদা নামছেন, আমি উপরে উঠছি। আবার যখন দুলালদা সম্পূর্ণভাবে নেমে গেলেন সিঁড়িতে, আমি ওনার মুখটা দেখে যাচ্ছি। আমার মনে হলো দুলালদার রুমে গিয়ে ওনার পান খাওয়ার ইচ্ছা জাগ্রত হবে। তো আমি যখন উপরে গেলাম, মাকে বললাম 2টা পান বানিয়ে দিই। আমি 2টা পান বানিয়ে নিয়ে যখন মেজ কাকুর কাছে এলাম, তো মেজ কাকুকে প্রণাম করে মেজ কাকুকে যখন পান দিলাম, মেজ কাকু পানটা মুখে দিয়ে খেয়ে খুব খুব ভালো লাগলো। হঠাৎ করে মেজ কাকু সাইড দিকে দেখে দেখলেন তো দুলালদা বসে আছে। তো মেজ কাকু দুলালদাকে জিজ্ঞেস করলেন, কি দুলালদা, আপনি কি পান খাবেন? তো দুলাল দাদি দিবেন আমাকে, পান খাওয়ার ইচ্ছা জাগ্রত হয়েছে। তো আচার্য দাদা বললেন, এই তো আমি আপনার জন্য একটা পান নিয়ে আসছি। যে দিলেন দুলালদা বলে, আপনি কিরকম জানলেন যে আমার পান খাওয়ার ইচ্ছা? তো উনি কিছু বললেন না আচার্য দাদা। তখন মেজ কাকু বলছেন, দুলালদা, আমার পরিবারে যতজন আছেন তাদের একজন আছেন, তিনি হলো জগতের প্রতিটা প্রাণী, গাছ লতা জীব জন্তু সবাই, মানুষের সবার মনের কি চলে তিনি জানতে পারেন। আর যার যে অভাব আছে তার পরিপূরণ করার ওনার সামর্থ্য আছে। আর তিনি সীমা বাহিরে গিয়ে তাকে সাহায্য করতে পারেন। তিনি হলো পরাক্রমী, তিনি হলো আমার বাবা, তিনি পরিচয় দিয়েছিলেন। এই কথাটা বলে হঠাৎ করে তিনি আচার্য দাদা নাটমণ্ডপের কথাটাকে ঘুরিয়ে দিলেন। তিনি নিজে পরিপ্রকাশ করলেন না যে তিনি ছিলেন শ্রীকৃষ্ণ, তিনি ছিলেন গোবিন্দ। তো আমার মনে যদি এই যে জীবন্ত আদর্শকে আমি যদি বাস্তবভাবে সেবা অনুসরণ করি,